একটা মেয়ের জীবনে তার স্বামী হচ্ছে সবচেয়ে বড় অহংকার। যদি স্বামীটা ভালো হয়, সে মেয়ে সবচেয়ে বেশি সুখী। স্বামী ভালো যার, সব ভালো তার। সম্মানের অভাব হয় না। আর যার স্বামী খারাপ থাকে তাকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না। অনেক মেয়ে আছে খারাপ স্বামী নিয়েও সন্তানের মুখের দিকে চেয়ে খারাপ স্বামীর সংসার করে। আবার এমন অনেক মেয়ে আছে সবকিছু পেয়ে স্বামী ভালো ক্রিয়া করে অন্য ছেলের হাত ধরে চলে যায়। স্বামী সন্তান ভালো লাগে না, সন্তান রেখে। একটা খারাপ স্বামী যে শুধু তার বউয়ের জীবনটা নষ্ট করে এমন না, তার যে সন্তানগুলো আছে সন্তানগুলোর জীবনগুলো সহ নষ্ট করে দেয়। একটা খারাপ স্বামীর সংসার করা যে কতটা কষ্ট, যে মেয়ে করে সে মেয়েই জানে। অনেকে বলে যে কষ্ট করে স্বামীর ভাত খেলে ভালো, আসলে কষ্ট জিনিসটা যে না ভোগ করে সে বুঝতেই পারে না কি রকম কষ্ট। বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আসলে যে প্রকৃতভাবে ভোগ করে সেই জানে যে দুনিয়া কত কঠিন। যে স্বামীটা নিজের কথা চিন্তা করে, স্ত্রী সন্তানের কথা চিন্তা করে না, নিজের রঙিন দুনিয়া নিয়ে ঘুরে, ভবিষ্যৎ কি সন্তানের সে কথাটা একবারও চিন্তা করে না, শুধু নিজেরটা ভালো বোঝে। সন্তানেরও যে একটা ভবিষ্যৎ আছে, সন্তানদেরও যে মানুষ করতে হবে, যে ঘরে সংসারে একটা খরচ আছে, এই কথাগুলো কখনো একবার চিন্তাও করে না। শুধু নিজের ভালোটা ভালো বোঝে, যে নিজে কিভাবে ভালো থাকবে। কিছু পুরুষ আছে যাদের কাজ ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, বসে বসে খেতে ভালো লাগে, কিন্তু কিভাবে যে সংসার চলে এই খোঁজটা না একবার প্রয়োজনও বোধ করে না, যে বউ কোত্থেকে আনছে খাওয়াচ্ছে। আমার বড় বোনই এমন স্বামীর সংসার করে যে স্বামী নিয়ে সন্তানের, আমার বোনের কোনো খোঁজ খবরই রাখে না, তো নিজেরটা ভাবে। এই যে ঈদ গেল, তাদের কোনো খোঁজ খবর নেই, তাদের কোনো কি খেলো কি পড়লো। এখন যদি এই যে এই স্বামীর সংসার ছেড়ে দেয়, তখন মানুষ বলবে 2টি সন্তান হয়ে গেছে, সন্তানের মুখের দিকে কেন চাইলো না। আসলে যে এই সংসারে 26 বছর ধরে যে কত কষ্ট করছে, সে কষ্টটা একবারও কেউ দেখতো না। শুধু দেখবে যে মেয়ে সে সন্তান স্বামী সন্তান রেখে কেন মেয়েটা চলে আসলো। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার খুবই কাছের একজন মানুষের সাথে সবকিছু মিল আছে। তার জীবনে প্রায় বিয়ের পর থেকে কষ্ট করে যাচ্ছে, আজ প্রায় 26 বছর বিয়ের, তবুও কষ্টই করে যাচ্ছে। কষ্টের দিন বুঝি তার জন্য আর শেষ হবে না।